আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে চলে আসলাম গুলশান 2-এ। গুলশান 2-এ নাকি একটা স্পেশাল আইটেম পাওয়া যায়। নামটা কিন্তু এখন আপনাদেরকে বলবো না, তার আগে একটু বলি। বাংলাদেশে অনেক ধরনের খাবারের নাম শুনেছি, কাচ্চি ভাই, কাচ্চি ভাবি, কিন্তু এখন নতুন একটা নাম আসে, সেটা হচ্ছে ফুচকা ভাই। মানে এই ভাই নামটার আসলে একটা বিশেষ কেরামতি আছে, বুঝছেন? মানে ভাই লাগাইলেই সেটা ভাইরাল হয়ে যায়। কি কারণে ভাইরাল হয় চলেন আজকে দেখি। আজকে যে আমরা যে আইটেমটা খেতে যাচ্ছি এটার নাম হচ্ছে ফুচকা ভাই। ফুচকা ভাইয়ের স্পেশাল ফুচকা। খাবারটা কেমন লাগে চলেন ট্রাই করে দেখি। এই মুহূর্তে আমরা চলে আসলাম গুলশান 2 ল্যান্ডমার্ক বিল্ডিংয়ের পেছনে। এখানে অনেকগুলো ফুড কোর্ট সন্ধ্যার সময় বসে। তো আজকে আমরা চলে আসলাম ফুচকা ভাইয়ের ফুচকা খাওয়ার জন্য। এটা নাকি খুবই পপুলার, খুবই জনপ্রিয়। তো আজকে আমরা এই জায়গার ফুচকাগুলো খেয়ে দেখব। তো এটার স্বাদটা কেমন লাগে সেটা আমরা ট্রাই করে দেখব। তো চলুন আমাদের সঙ্গে। ভাইরে ভাই, চলে আসলাম ফুচকা ভাইয়ের আস্থানে। চারপাশে শুধু গুঞ্জন, ফুচকা তৈরির কাজ চলছে পুরো দমে। সবার চোখে শুধু একটাই প্রশ্ন, আমার প্লেটটা কবে আসবো রে ভাই? ফুচকার ভেতরে ঢোকানো হচ্ছে আলু, ডাবলি, পেঁয়াজ, মরিচ এবং এক্সক্লুসিভ সব সিক্রেট মশলা, যার গন্ধই যেন জিভে জল এনে দেয়। এরপর শুরু খেলার আসল পর্ব। মঞ্চে নামছে রাজকীয় টক দই, যা শুধু দেখতে নয়, খেতেও একেবারে লোভনীয়। দ্বিতীয় রাউন্ডে হাজির হলো চিকন চানাচুর। মুখের স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় যিনি। একটা ফুচকা যেন একটা বিস্ফোরকের মতো। তারপর পেঁয়াজ, ধনেপাতা, যা স্বাদের ব্যাটারিতে যেন রিচার্জ লাগিয়ে দিল। অবশেষে সেই প্রতীক্ষিত ডিম। হ্যাঁ, পরীক্ষার ডিম মানে দুঃখ, কিন্তু ফুচকার ডিম মানেই পাশের নিশ্চয়তা। তাহলে আর দেরি কেন? প্লেট হাতে নিন, জিহ্বা প্রস্তুত করুন। চলুন ডুবে যাই ফুচকার সেই সুস্বাদু অভিযানে। সঙ্গে থাকবেন তো? এই জায়গায় আজকে যেই পরিমাণের ভিড় আমি দেখতেছি, আপনারা দেখেন আমার পেছনে দেখছেন, এই জায়গায় যেই পরিমাণের ভিড়, এই ভিড়ের ভিতরে আজকে আমি এই ফুচকা খাইতে পারবো কিনা সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। তো যেহেতু এই জায়গায় চলে আসলাম, তো অফিস শেষ হওয়ার পর এখানে প্রচুর পরিমাণে চাপ বাড়ে। অনেক মানুষ এখানে সন্ধ্যার সময় হালকা নাস্তা খাওয়ার জন্য চলে আসে। তো ফুচকা ভাইয়ের ফুচকাটা আজকে নেওয়ার জন্য আমি ওয়েট করছি। অলরেডি বলে এসেছি যে টোকেন দেওয়া হয়েছে। তো দেখা যাক কতক্ষণ লাগে পাওয়ার জন্য। ওনারা আমি দেখলাম 8 পিসের মতো দেয়। আর অনেক পরিমাণের ফুচকার ভিতরে অনেক পরিমাণের টক দই, মানে টক মিষ্টি জাতীয় একটা দই দেওয়া থাকে। এটা খুবই অ্যাট্রাকটিভ। সো দ্যাটস ওয়াই এটার জন্যই মেবি কাস্টমারদের এত উপচে পড়া ভিড়। তো আমরা আজকে সেইখানকার খাবারগুলো এই ফুচকা ভাইয়ের ফুচকা খেয়ে দেখব। এখানে কিন্তু আরও অনেক ধরনের ফুচকা। তো ফুচকা ভাই হচ্ছে কি অরিজিনালটা, যেটা বেসিক্যালি এইটা শুরু করে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে ওখানে কী পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে ভিড় এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে ল্যান্ডমার্ক যে ভবন আছে, সেই ভবনের ঠিক পেছনে গুলশান 2-এরই ঠিক অপোজিটে পশ্চিম পাড়েই এটা অবস্থিত। তো খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, সঙ্গে থাকবেন প্লিজ। আমি এটা ট্রাই করে দেখবো কেমন লাগে। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। ফুচকাটা মুখে নেওয়ার পরে আমার মুখের ভিতরে একটা অসাধারণ অনুভূতি হওয়া শুরু হলো। ভেতরে একটা সাইক্লোনের মতো তৈরি হলো, যার কারণে আমি স্বাদে মুগ্ধ হয়ে আমার কথা বলার মতো অবস্থা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেল। এটা শেষ করা খুব দুষ্কর। সো আপনি যদি আমাকে বলেন এটা 10-এর ভেতরে কত দেওয়া দরকার, তাহলে আমি এটাকে ভেরি গুড দিব। এটা ধরেন 10-এর ভেতরে 9 পাবে, এটা আমি মনে করবো। কারণ এটার ভেতরে যথেষ্ট পরিমাণের সব ধরনের উপকরণগুলো একটা ফুচকা তৈরি করতে যা যা লাগে যথেষ্ট পরিমাণে দেওয়া আছে। তবে প্রাইসটা কিন্তু অনেক, এটাও মাথায় রাখতে হবে। কোয়ান্টিটিটাও মোটামুটি অনেক। 8 পিস ফুচকা দেওয়া হয় এখানে। তো 8 পিস ফুচকা একজন খুব ইজিলি খেতে পারে। আর একটা খেয়ে দেখি আমি। এটা আমার কাছে মনে হয় বর্তমান ঢাকা শহরে যতগুলো মানে ভালো ভালো ফুচকা আছে
তার মধ্যে সে অনেক উপরের দিকে থাকবে আমি মনে করি। এটা ভালো, ফুচকাটা ভালো, অবশ্যই ভালো, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এটার প্রাইসটা অনেক মোটামুটি এক্সপেন্সিভ। টক দইটা অসাধারণ। তো আপনারা যদি সবাই এই ফুচকা খেতে চান চলে আসতে পারেন বার্গার কিং ট্রান্স ক্যাপিটালের সামনে, গুলশান 2-এর ঠিক ল্যান্ডমার্ক যে ভবন আছে তার পেছনে এটা অবস্থিত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ঢাকা শহরের ভেতরে যতগুলো টপ গ্রেডের ফুচকা আছে সেই উপরের স্থানে সে থাকবে। প্রাইসটা 130 টাকা, বাট কোয়ান্টিটি মোটামুটি অনেকই বলা যায়। তো এইটা সবাই খেতে পারবে। এতক্ষণ খেলাম, সত্যিকার অর্থে কি ভাই আমার কাছে এটা ভালো লাগছে। এটাকে যদি আপনি বলেন 10-এর ভিতরে কত দিতে, আমি 10-এর ভিতরে মিনিমাম তাকে 9 দেবো। মানে মানুষের ভিড় বেশি হওয়ার কারণে তারা রীতিমতো এটা সার্ভ করার ক্ষেত্রে রীতিমতো মানে খুব হিমশিম খাচ্ছে। তো এটা একটা মানে দুর্বলতার বিষয়, মানে মানুষের চাপ বেশি হওয়ার কারণে এটা হয়েছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং নিয়মিত ভিডিও করার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভয়েস অফ ঢাকার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।